কিছুক্ষণ পর বাস ড্রাইভার লক্ষ্য করে রোডের সাইডে একটা ছায়া মূর্তি হাত দিয়ে বাস থামানোর ইশারা করছে। কল্পনা করুন যে আপনি অন্ধকার রাতে নির্জন রাস্তায় বাসে একা ভ্রমণ করছেন এবং তখনই আপনি বুঝতে পারেন আপনার পাশে বসে থাকা ব্যক্তি কোনো মানুষ নয়, ভূত বা আত্মা, অথবা আপনি যেই বাসে যাত্রা করছেন সেই বাসটি অলৌকিক। হয়তো আপনি এটিকে একটা খারাপ কল্পনা হিসেবে ভুলে যাবেন, কিন্তু যদি এই সব সত্যি হয় তখন কি করবেন? এমনই একটি ঘটনা ঘটেছে চীনের বেইজিং শহরে, যা চীনের মানুষ আজ পর্যন্ত ভুলতে পারেনি। যেখানে একটি বাস যাত্রীদেরকে নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা করে, কিন্তু সেই সমস্ত মানুষ গন্তব্যে পৌঁছানোর আগেই মৃত্যুর দুনিয়ায় পৌঁছে যায়। এই ঘটনার পর চায়নার লোকেরা এখনও গভীর রাতে বাসে একা ভ্রমণ করতে ভয় পায়। এই পুরো বিষয়টা এতটা জটিল ছিল যে চীনের পুলিশ এবং মিডিয়া এখন পর্যন্ত বুঝতে পারেনি কি হয়েছিল সেদিন। তাই বেইজিং সাংবাদিক ও ওয়েবসাইট এবং মিডিয়া এটিকে দ্য মিডনাইট বাস 375 এবং দ্য লাস্ট বাস টু প্রেগন্যান্ট সিলস নাম দিয়েছে। 7 স্টেশনের এই রাস্তায় ইয়াংমিং ইয়ং স্টেশন থেকে সিংশ্যাং প্রেগন্যান্ট সিল স্টেশন পর্যন্ত প্রায় 16 কিলোমিটার। 14 নভেম্বর 1995, প্রায় 28 বছর আগে, শীতের রাতে এক বৃদ্ধ মহিলা, এক যুবক এবং একটি দম্পতি ইয়াংমিং ইয়ং বাস স্টেশনে বাসের জন্য অপেক্ষা করছিল। শীতের ওই নীরব রাতে কুয়াশা শহরকে ধীরে ধীরে চোখের আড়ালে নিয়ে যায়, আর অন্যদিকে শহরের নীরবতা পশুদের কান্নায় পরিণত হয়। যেহেতু আশেপাশে আর কোনো লোকজন ছিল না, তাই ভয় কাটানোর জন্য তারা নিজেদের মধ্যেই কথা বলা শুরু করে। ঠিক 11টার সময় স্টেশনে লাস্ট বাস আসে, আর ওই বাসের মধ্যে এক ড্রাইভার আর এক লেডি কন্ডাক্টর ছাড়া আর কেউ ছিল না। বাস স্টপে দাঁড়াতেই ওই 4 জন বাসে উঠে বসে। বাসে টোটাল 6 জন লোক ছিল, 2 জন বাসের ক্রু মেম্বার আর বাকি 4 জন প্যাসেঞ্জার। প্যাসেঞ্জারদেরকে নিয়ে বাস নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা করে। বাইরে এতটাই কুয়াশা ছিল যে প্যাসেঞ্জাররা বাইরের জানালা দিয়ে কিছুই দেখতে পারছিল না। বাস নীরব রাস্তা দিয়ে নীরবতা কাটিয়ে নিজের গন্তব্যের উদ্দেশ্যে ছুটতে থাকে। কিছুক্ষণ পর বাস ড্রাইভার লক্ষ্য করে রোডের সাইডে একটা ছায়া মূর্তি হাত দিয়ে বাস থামানোর ইশারা করছে। বাস ড্রাইভার যাত্রীদের বাসে ওঠানোর উদ্দেশ্যে বাস থামায়। বাস দাঁড়ানোর পর ওই 2 ব্যক্তি বাসের পিছনের দরজা দিয়ে বাসে উঠে পড়ে। ড্রাইভার দেখতে পায় সেখানে 2 জন নয় 3 জন ব্যক্তি। তৃতীয় ব্যক্তি অন্য 2 জনের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়েছিল, আর তারা চাইনিজ ট্রেডিশনাল ড্রেস পরেছিল। আর ওই 3 ব্যক্তির মুখ নিচের দিকে ছিল, দেখে মনে হচ্ছিল হয়তো তারা ড্রিঙ্কস করেছে। ওই 3 ব্যক্তি বাসের পিছনে ছিটে গিয়ে বসে পড়ে। নির্জন রাস্তা দিয়ে চলছে বাস, বাসে বইছে নীরবতা, আর 3 জন চাইনিজ ট্রেডিশনাল ড্রেস পরা ব্যক্তি যাদের চেহারা ঠিক মতো দেখা যাচ্ছে না। এমন অদ্ভুত দৃশ্য দেখে বাকি যাত্রীদের মনে একটা ভয় গ্রাস করে বসে। ওই 3 যাত্রী বাসে ওঠার পর থেকে বাসের বাকি যাত্রীদের ভিতরে একটা অদ্ভুত ধরনের ভয় ও অসহ্য বিরক্তিকর কাজ করে। কিছুক্ষণ পর বাস তার নেক্সট স্টেশনে পৌঁছায়। বাসের এই আজব মহল দেখে সেই দম্পতি বাস থেকে নেমে যায়। বাসে এখন 7 জন লোক ছিল। বৃদ্ধ মহিলা বাসের সামনে বসেছিল, আর তার সামনে বসেছিল হলো সেই যুবক, আর সেই চাইনিজ ব্যক্তি বাসের পিছনে ছিটে বসে আছে। বৃদ্ধ মহিলা বারবার ভয়ে পিছনে ফিরে দেখছিল ওই 3 জন ব্যক্তির চেহারা দেখার জন্য, কিন্তু প্রতিবারই তার এই চেষ্টা বিফল হয়ে যায়। কিছুক্ষণ পর সেই বৃদ্ধ মহিলা চিৎকার দিয়ে ওঠে আর তার সামনে বসে থাকা যুবককে বকাবকি করে। এই সব আওয়াজ শুনে বাসের লেডি কন্ডাক্টর সে বৃদ্ধ মহিলার কাছে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছিল। বৃদ্ধ মহিলা বলে তার সামনে যে ছেলেটা বসে আছে সেই ছেলেটা তার ব্যাগ চুরি করেছে। সেই ছেলেটা বলে আমি তো আগের সিটে বসে আছি, আমি এখান থেকে আপনার ব্যাগ কিভাবে চুরি করব। কিন্তু বৃদ্ধ মহিলা কিছুতেই মানছিল না। বৃদ্ধ মহিলা লেডি কন্ডাক্টরকে বলে আমাদের 2 জনকে নেক্সট বাস স্টপে নামিয়ে দিবেন, আমি পুলিশ স্টেশনে এই ছেলের নামে কমপ্লেন করব। কিছুক্ষণ পর নেক্সট বাস স্টপ চলে আসে। সেই বৃদ্ধ মহিলা ও ছেলে সেই বাস স্টপে নেমে যায়। রেগে থাকা সেই ছেলেটা বৃদ্ধের সাথে ঝগড়া শুরু করে দেয় যে আমি আপনার ব্যাগ চুরি করে নেই, ঠিক আছে আপনি পুলিশের কাছে নিয়ে যাবেন, ঠিক আছে কোথায় পুলিশ স্টেশন। বৃদ্ধ মহিলাটা ছেলেকে শান্ত করে বলে আমি তোমাকে পুলিশের হাতে দেওয়ার জন্য বাস থেকে নামাইনি, তোমাকে বাস থেকে নামিয়ে আমি তোমার জান বাঁচিয়েছি। এ কথা শুনে ওই ছেলে অবাক হয়ে বলে আমার জান আপনি কিভাবে বাঁচালেন। তারপর ওই বৃদ্ধ মহিলা ওই 3 ব্যক্তির বিষয়ে বলা শুরু করে। বৃদ্ধ বলে যে 3 জন ব্যক্তি পিছনের সিটে বসেছিল তারা মানুষ নয়, প্রেত আত্মা। কিন্তু ছেলেটা ওই বৃদ্ধ মহিলার একথা বিশ্বাস করতে পারছিল না, তাই তাকে আরো বেশি প্রশ্ন করে। ছেলেটা বলে আপনি মিথ্যা বলছেন, বা আপনার বয়স হয়ে গিয়েছে তাই আপনি ভুল কিছু দেখেছেন।
বৃদ্ধ বলে যখন ওই 3 ব্যক্তি বাসে প্রথমবার উঠেছিল তখন থেকে তার খুব খারাপ লাগছিল আর ওদেরকে দেখে ভয় করছিল। তাই আমি বারবার পিছনে ফিরে তাকাচ্ছিলাম ওদের চেহারা দেখার জন্য। আর তাদের ড্রেস বাতাসে উড়ছিল। ঠিক তখনই আমি দেখি তাদের তো পা নেই। 3 ব্যক্তি তো পায়ে হেঁটে বাসে উঠেছিল, সেটা কিভাবে সম্ভব? এই সব কথা শুনে ছেলে ভয় ফ্রিজ হয়ে যায়। কিছুক্ষণ পর ছেলে বৃদ্ধকে বলে, এখন আমরা কি করব? বৃদ্ধ মহিলা বলে, পুলিশ স্টেশনে গিয়ে এই সব ঘটনা খুলে বলতে হবে। তারপর ওই বৃদ্ধ ও ছেলেটা পুলিশ স্টেশনে গিয়ে এক্স্যাক্টলি যা যা হয়েছে সব কিছু খুলে কথা শুনেও তাদের কথায় গুরুত্ব না দিয়ে তাদেরকে বাড়ি চলে যেতে বলে। তারপর তারা নিজেদের বাড়ি চলে যায়। পরের দিন 15 নভেম্বর 1995 সকাল চ্যাংশ্যাং বাস স্টেশন অফিসাররা দেখে রুট নাম্বার 375 এর বাস এখনো স্টেশনে আসেনি। অফিসাররা বাস খোঁজার চেষ্টা করছিল। অনেক খোঁজাখুঁজি করার পর তারা জানতে পারে রুট নাম্বার 375 এর বাস কোথাও হারিয়ে গিয়েছে। সাথে বাসের ক্রু মেম্বারদেরকেও পাওয়া যাচ্ছে না। অফিসাররা পুলিশ স্টেশনে গিয়ে মিসিং বাসের রিপোর্ট করে। পুলিশ সময় নষ্ট না করে বাস খোঁজার কাজে বেরিয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজির পরে পুলিশ জানতে পারে 14 নভেম্বরের রাতে 2 ব্যক্তি বাসের রিপোর্ট করতে এসেছিল। যখন ওই 2 ব্যক্তির কাছে গিয়ে পুলিশ কোশ্চেন করে তখন তারা জানতে পারে এই 2 ব্যক্তি তো পাগল। তৃতীয় দিন 16 নভেম্বর 1995 100 কিলোমিটার দূরের এক নদী থেকে একটা বাস উদ্ধার করা হয়। আর সেই বাসটা অন্য কোনো বাস না, রুট নাম্বার 375 এর সেই বাসটা। বাস সহ বাসের মধ্যে থেকে 5টা লাশ উদ্ধার করা হয়। 5টা লাশের মধ্যে ক্রু মেম্বারের যে 2টা লাশ সেটা একদমই ঠিক ছিল, আর বাকি 3টা লাশ পচে গিয়েছিল। বাসের এই ঘটনা চায়নাতে খুব বেশি প্রচলিত হয়ে যায় আর সবাই জানতে চাচ্ছিল কি হয়েছিল ওই রাতে বাসের মধ্যে। যে 3 ব্যক্তি মাঝপথ থেকে বাসে উঠেছিল সত্যি কি ওই 3 ব্যক্তি ভূত ছিল যেমনটা ওই বৃদ্ধ মহিলা বলেছে, নাকি এই পুরো বাসটাই অলৌকিক ছিল? পুলিশের কাছে এই কেসটা অনেক বেশি জটিল হয়ে দাঁড়ায়। বাস তো খুঁজে পেয়েছিল, কিন্তু এই বাসের মধ্যে থাকা মিস্ট্রি এখনো মীমাংসা করা হয়নি। পুলিশের কাছে 3টা প্রশ্ন ছিল, যেমন বাস 48 ঘন্টা ধরে মিসিং ছিল, বাসে পাওয়া 5 লাশের মধ্যে 3টা লাশ পচে গিয়েছিল কিন্তু বাকি লাশ পচেনি কেন? পুলিশের মনে হচ্ছিল হয়তো এটা কোনো সিরিয়াল কিলারের কোনো মামলা হতে পারে। তাই অ্যাটপসি করা হয় আর অ্যাটপসি থেকে জানা যায় যে লাশের সাথে কোনো ধরনের কোনো ছেড়খানি করা হয়নি। এই সবার মৃত্যু একই সময় হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, বাসের নিজের ডেস্টিনেশনে যাওয়ার মতনই পেট্রোল ছিল কিন্তু বাস 100 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করলো কিভাবে? তৃতীয় প্রশ্ন, ইনভেস্টিগেশনে পুলিশ জানতে পারে বাসের পেট্রোল ট্যাঙ্কে তো কোনো পেট্রোলই নাই। পেট্রোলের জায়গায় পেট্রোল ট্যাঙ্কে ছিল রক্ত। এত রক্ত পেট্রোল ট্যাঙ্কে আসলো কিভাবে? আর ওই 3 রহস্যময় ব্যক্তিরা কারা ছিল? আসলে কি তারা ভূত ছিল নাকি? এইটার মিস্ট্রি এখন পর্যন্ত সলভ হয়নি। তো এই আমার আজকের ভিডিও ছিল। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিবেন। যতটুকু আমি রিসার্চে পেয়েছি আমি ততটুকু বলছি, হয়তো গুছিয়ে তেমন বলতে পারিনি, বাট অনেক চেষ্টা করছি।